যখন আমরা কারো বাড়িতে যাই, এমনকি নিজেদের বাড়িতেও, তখন এমন কিছু দেয়াল দেখি যে সেই দেয়ালগুলোর ওপর সাধারণত বাচ্চারা অনেক আঁকিবুকি করে থাকে। বিভিন্ন রঙের খেলা, পেনের দাগ, পেন্সিলের দাগ, একদম ঘেঁটে ঘ হয়ে যাওয়ার মতো। প্রতিটি মানুষই আমাদেরকে বলে যে এগুলো পরিষ্কার হবে না, এ মা নোংরা দেয়াল, কি করে রেখেছে, দেয়ালটার একদম 12টা বাজিয়ে দিয়েছে, এত সুন্দর রং করা, পুট্টি করা, তার মাঝখানে কি করেছে বাবু, এ মা। অনেকে অনেক রকম কথা বলবে বা অনেক রকম কথা বলে, শুনেওছি। অনেকে নাক সিট করছে, অনেকে হেসে উড়িয়ে দিচ্ছে, অনেকে গম্ভীর মুখেও ঠিক হলো না, কি সমস্ত করে রেখেছে। সত্যি কথা বলতে কি, বাড়ির যে সবচেয়ে সুন্দর দেয়াল হয়, এই দেয়ালটিই সব থেকে সুন্দর হয়, যেখানে আমার আপনাদের যে ছোট বাচ্চাগুলো আছে তাদের ছোট্ট ছোট আঙুল দিয়ে কত সুন্দর করে মনের মতো করে নিজের আনন্দে এই আঁকিবুকি করে যায়। এই দেয়ালগুলোই হচ্ছে সব থেকে সুন্দর। এই আঁকা আঁকি, এই রং জীবনে বিশেষ ক্ষণিকের জন্য আসে, যা চিরস্থায়ী নয়। এটা আমার দেখা সবচেয়ে সুন্দর দেয়াল। আর এমন একটি দেয়াল বাড়িতে থাকাটা নিঃসন্দেহে সত্যি সৌভাগ্যের। মাঝে মাঝে জানেন তো, যেটা বাস্তব আর কি, বসে বসে ভাবি এই ছোট্ট ছোট্ট আঙুলগুলো একদিন বড় হয়ে যাবে, এই দেয়াল, মেঝে, এই টুকটাক জিনিসগুলোকে আর ছোবে না। তখন ওই বড় বড় খাতাগুলো ওর বড় আঙুলের ছোঁয়া পাবে, তখন আর সেই দেয়াল, মেঝেগুলোতে আর হাত বোলাবে না। তাই ওদেরকে আর বাধা দেবেন না, বকাবকি করবেন না, করতে দিন নিজের মতো।